বর্তমান সমাজে দাঁড়িয়ে ভূত, পেত্নী কিংবা শাকচুন্নি এগুলো মানুষের কাছে একটি আজগুবি ব্যাপার। মোটামুটি ১০০ ভাগের মধ্যে ৮০ ভাগ তো অবশ্যই, বাকি ২০ ভাগের কথা ঠিকমতো বলা কঠিন ব্যাপার। সে যাকে, ওই ৮০ ভাগের মধ্যে একজন হলেন রাজীববাবু, যার পুরো নাম রাজীব কুমার ভট্টাচার্য। উনি পেশায় একজন ডাক্তার ছিলেন। এখন ওনার বয়স প্রায় ৭৩ বছর। দীর্ঘ ৪০ বছরে চিকিৎসা জীবন থেকে এই সদ্য অবসর নিয়েছেন। এখন উনি আমাদের ক্লাবে এসে আড্ডা মারেন আর বাড়িতে নানান ধরনের বই পড়ে অবসর সময় পার করেন। একদিন সন্ধ্যার সময় সবাই ক্লাবে জড়ো হয়েছে নিত্যদিনের মতো। এমন সময় গোটা আকাশ জুড়ে ছেয়ে গেল গাঢ় কিউমুলোনিম্বাস মেঘ। অনেকে বাড়ি চলে যাওয়ার জন্য যেই না বেরিয়েছে, শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত। সাথে সাথে ক্লাবের ও গোটা পাড়ার লোডশেডিং শুরু হয়ে গেল। গোকুলবাবু খুঁজে খুঁজে একটা মোমবাতি জ্বালায়। মোমবাতির আলোয় রাজীববাবুকে দেখা যায় জানালার সামনে বসে বাইরের বৃষ্টি দেখছেন। হঠাৎ পুষ্কর বলে, আচ্ছা, এই পরিবেশে কিছু একটা নেই বলে মনে হয় না? রতন বলে, কিসের কথা বলছিস বলতো? না মানে, এই পরিবেশে একটা গল্প না হলে ঠিক মানাচ্ছে না। গোকুলবাবু বললেন, একদম একদম ঠিক বলেছিস, একটা রোমাঞ্চকর গল্প না হলে এই পরিবেশে কোনো মানে নেই। পুষ্কর তখন রাজীববাবুকে বলে, জেঠু, তুমি তো অনেক জায়গায় ডাক্তারি করেছো, তোমার জীবনে একটা রোমাঞ্চকর ঘটনা থাকলে বলো না। ক্লাবের সবাই পুষ্করের কথায় সায় দিল। রাজীববাবু সবার অনুরোধে রাজি হলেন। শুরু করলেন নিজের ঘটনা বলা। তোমাদের মধ্যে কতজন ভূত বা অশরীরীতে বিশ্বাস করো? ক্লাবে থাকা সকল ছেলের মধ্যে মোটে ৫ জন নিজেদের হাত ওঠালো। বাকি ১০ জন হাত ওঠালো না, যাদের মধ্যে পুষ্কর, গোকুলবাবু এবং রতনও ছিল। রাজীববাবু বললেন, তোমাদের মতো আমিও কোনোদিন ভূতে ভয় পাইনি, বলতে পারো বিশ্বাস করিনি যে ভূত বা অশরীরী বলে কিছু হয়, কিন্তু আমি ভয় পেয়েছিলাম। সেই ঘটনা ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এটা প্রায় ১০ বছর আগের ঘটনা। তখন আমার বয়স ৫০-এর কাছাকাছি। চিকিৎসা বিদ্যায় তখন আমি একজন অভিজ্ঞ চিকিৎসক হয়ে গেছি। তখন কলকাতারই একটা হাসপাতালে আমি ডাক্তারি করি। একদিন আমার কাছে হেডকোয়ার্টার থেকে একটি চিঠি আসে। খুলে দেখলাম ট্রান্সফার লেটার। তাও এমন একটি গ্রামে আমার ট্রান্সফার হয়েছে যার নাম কখনো শুনিনি। গ্রামটার নাম ছিল শেষ গ্রাম। বড়ই অদ্ভুত গ্রাম ছিল। হেডকোয়ার্টার থেকে জানতে পারি ওখানকার হাসপাতালে কোনো বড় ডাক্তার নেই, তাই আমাকে ওখানে ট্রান্সফার করা হচ্ছে। হেডকোয়ার্টারে অর্ডার মতো আমি তার পরের দিনই বেরিয়ে পড়লাম। শেষ গ্রামে পৌঁছলাম দুপুর ১২টা নাগাদ। আমাকে স্টেশনে আনতে এসেছিল রাখাল নামের এক মাঝবয়সী যুবক। তার সাথে রিক্সা করে প্রথমে এলাম আমার কোয়ার্টারে। ছেলেটি আমায় সব ব্যাগপত্র রিক্সা থেকে নামিয়ে কোয়ার্টারে রেখে দিল। কোয়ার্টারে ঢোকার পর ছেলেটি আমায় বলে, আমি এখন আসি ডাক্তারবাবু। নিতাই নামের একজন আমার বাড়িতে মানে কোয়ার্টারে কাজ করত। ছেলেটি আমায়
তাকে দেখিয়ে বলে, কোনো কিছু দরকার হলে ওকে দিয়ে আমায় খবর পাঠাবেন ডাক্তারবাবু। রাখাল চলে যাওয়ার পর কোয়ার্টারটা ভালো করে পর্যবেক্ষণ করল। বেশ বড়ই কোয়ার্টারটা, একটা ভালো পাকা বাড়ি থেকে কোনো অংশে কম নয়। ট্রেনের ধকলের কারণে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়লুম। বিকেলে হাসপাতাল দেখতে গেলাম, সেখানে রাখালও ছিল। হাসপাতালে অবস্থা থেকে মনে হলো এখানকার মানুষ আমাকে দেখে বড়ই খুশি হয়েছে। দেখতে গেলে বিষয়টা স্বাভাবিক, কারণ যেই হাসপাতালে একজন অভিজ্ঞ ডাক্তারের প্রয়োজন সেখানকার মানুষ তো খুশি হবেনি। হাসপাতালে অবস্থা দেখে যা বুঝলুম, এখানকার হাসপাতালে আধুনিক চিকিৎসা ব্যবস্থার কোনো স্পর্শ এখনো পড়েনি। রাখালের সাথে কথা বলে এই হাসপাতাল সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারি। একবার খেয়াল করলাম, যখন আমি রাখালের সাথে কথা বলছি তখন হাসপাতালের কিছু লোক আমায় যেন অদ্ভুতভাবে দেখছে। কিছুদিনের মধ্যেই সরকারের সাহায্য নিয়ে হাসপাতালে আধুনিক চিকিৎসা ব্যবস্থা করলাম, যেমন অপারেশন থিয়েটার, ভালো পরিবেশ ইত্যাদি। বহু মানুষ উপকৃত হলেন। একদিন সন্ধ্যায় হাসপাতাল থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। সেদিন পূর্ণিমা ছিল। কোয়ার্টারে ফেরার পথে রাস্তার মোড় থেকে দুটো গরম ফুরলি কিনে এনেছিল। কোয়ার্টারের ছাদে আমি কখনো উঠিনি। এক কাপ চা আর ফুরুলি নিয়ে ছাদে এলাম। চারিদিকে চাঁদের আলোয় অপূর্ব দেখাচ্ছে। চা আর ফুরুলি খেতে খেতে প্রকৃতির সৌন্দর্য দেখছি। চাটা শেষ করে ছাদের উপর পায়চারি করতে লাগলাম। হঠাৎ নজর পড়ল একটা ছায়ার দিকে। আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কে? জবাব নেই। আমি আবার বললাম, আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? আমাকে ভয় দেখানো অতটা সহজ নয়। কে তুমি? কোনো জবাব নেই। আমি ছায়াটার সামনে গিয়ে পাথর হয়ে গেলাম। কোনো মানুষের ছায়া নয়, শুধু একটা ছায়া। আর নিজেকে ধরে রাখতে পারলাম না। অজ্ঞান হয়ে ছাদের এক কোণায় পড়ে গেলাম। পরদিন রাখালের ডাকে চোখ খুললুম। রাখাল আমায় বলে, আপনি কিভাবে পড়ে গেছিলেন স্যার? কিভাবে জ্ঞান হারালেন? বিষয়টা রাখালের কাছে লুকিয়ে গেল। আমি রাখালকে বললুম, তুমি কখন এলে? কাল রাতে। সবাই ফোন করে বলল আপনার এই অবস্থা। তাই তো কাল রাতের ট্রেন ধরেই এখানে ফিরে আসি। ট্রেন ধরে ফিরে এলে মানে? আরে আপনি এখানে আসার আগে আপনাকে ফোনে বলিনি যে আপনি ওখান থেকে রিক্সা নিয়ে চলে যাবেন? আমি এক জায়গায় এসেছি, যেতে আমার দিন 10 দেরি হবে। মানে তুমি আমাকে স্টেশন আনতে যাওনি? না, কেন?